বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ধানুয়া কামালপুর 11 নং সেক্টর। শহীদদের স্মরণে নির্মিত বিভিন্ন জাতীয় স্থাপনা নষ্ট হচ্ছে অযত্ন অবহেলায়। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের সঠিক তদারকি না থাকার কারণেই অনেকে এসব জাতীয় স্থাপনার জায়গা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। রাতের আধারে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত বিভিন্ন স্থাপনার ইট, রড, জাদুঘরের সিলিং, জানালার কাচ ইত্যাদি চুরি হয়ে যাচ্ছে। এছাড়াও সঠিক তদারকি ও সংরক্ষণ না থাকার কারণে মানুষ পাট, ধান মাড়াই কাটাই, গরু, ছাগল, হাঁস মুরগি পালন সহ নোংরা করে রাখছেন আশেপাশের পরিবেশ। ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা জানতে পারে, এজন্য এসব গুরুত্বপূর্ণ স্থাপনা করতে এসে হতাশা প্রকাশ করেছেন একজন দর্শনার্থী। আমি আসছি শ্রীবর্দী থেকে, নাম হলো মোহাম্মদ জাকারিয়া হাসান। আমরা আসছিলাম এই এখানে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলো আছে এগুলো দেখার জন্য, কিন্তু এসে আমরা এখানে হতাশ হয়েছি। দেখলাম এই জায়গার পরিবেশটা খুবই নোংরা, এখানে পাট শুকায় রাখা হয়েছে, পিছনে দেখবেন অপরিষ্কার। আমরা চাচ্ছি সরকার এই দিকে একটু সুনজর দিবে, যাতে আমাদের এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সুন্দর থাকে এবং এখানে পরিবেশটা সুন্দর দেখা যায়, আমরা যাতে সকলে বেড়াতে আসতে পারি। 71-এর রণাঙ্গন এই ধানুয়া কামালপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল 1971 সালে। তারই কিছু স্মৃতি এখানে রয়ে গেছে। এই স্থাপনাগুলো মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্ত মঞ্চ, স্মৃতিসৌধ, কিন্তু এখানে যেভাবে এই জাদুঘর, স্মৃতিসৌধ এবং মুক্ত মঞ্চ পাট উঠায় রাখা হয়েছে, ছাগল, গরু, বাছুর, অন্যান্য ধান শুকানো থেকে শুরু করে সব কিছুই এখানে হচ্ছে। আসলে আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই 71-এর এই স্থাপনাগুলো পরবর্তী প্রজন্মরা যাতে এই সম্পর্কে জানতে পারে, এই জিনিসগুলো যাতে রক্ষণাবেক্ষণ করে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই স্থাপনাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো প্রতিষ্ঠানের উপর ছেড়ে দেওয়া হয়। আমি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। 1971 সনে স্বাধীনতা সংগ্রামে 11 নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের এই কামালপুর 11 নং সেক্টর রণাঙ্গনে একটি জাতীয় স্মৃতিসৌধ আছেন, যেটা রাষ্ট্রীয় সম্পদ এবং জাতীয় সম্পদ। আর একটা মুক্তিযোদ্ধা মঞ্চ আছে, আর একটা মুক্তিযোদ্ধা জাদুঘর আছে। এগুলা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় বর্তমান বিরাজ করতেছেন। গত 26শে মার্চে আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা এ ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছিলাম। মধ্যবর্তী এটা সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করার কোনো পদক্ষেপ নেই, এবং অত্যন্ত দুঃখের বিষয়, এই শহীদ মিনারে আগে নিয়মিত পতাকা উত্তোলন হইত। প্রায় বছরের মতো হয়ে গেল। এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে পতাকা উত্তোলন করা হয়। এটা স্কুলের হেডমাস্টার এবং স্কুলের শিক্ষক মহোদয়, ছাত্র মহোদয় সহ আমরা এখানে আসি যখন উদযাপন করার জন্য, সেই সময় পতাকাটা উত্তোলন করা হয়। এছাড়া আর কোনো পতাকা এখানে বর্তমানে উত্তোলন করা হইতেছে না। বাংলাদেশের ইতিহাসে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর 11 নং সেক্টর এখানেই সবচেয়ে বেশি যুদ্ধ সংঘটিত হয়েছিল। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের এই জায়গাতেই অসংখ্য শহীদ ঘুমিয়ে আছেন। তাদের রক্তে রঞ্জিত এই মাটি এখনও
তাদের রক্তের গন্ধ এই মাটিতে লেগে আছে। সুপ্রিয় দর্শক, এই জায়গার জাতীয় স্থাপনাগুলা এই স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে যে জাতীয় স্থাপনাগুলো রয়েছে, এই স্থাপনাগুলো অবহেলায় অযত্নে পড়ে আছে। স্বাধীনতা 53 বছর পরেও যখন বাংলাদেশের এই স্থাপনাগুলা অযত্ন অবহেলায় পড়ে আছে, এই জায়গায় স্থানীয় লোকজন তারা দুঃখ প্রকাশ করে বলেছেন যে এইসব জায়গায় স্থাপনা যাতে সঠিক তদারকি প্রশাসনের মাধ্যমে নেওয়া হয়, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনগণ এবং মুক্তিযোদ্ধারা। মোহাম্মদ ইলিয়াস শাহ, বাংলা52news.com, বকশীগঞ্জ।